হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইভেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আপনারা জানেন আমি ব্লগ ভিডিও বানাই। তো আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে কিছু কিছু ব্লগ ভিডিও দিছি। আমি জানি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে ভিডিওগুলো আমার। তো বিশেষ করে আমার ভিডিওগুলো অনেকদিন যাবত আসতেছে না। আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন কেন আমি ভিডিও দিতেছি না রেগুলারলি। তো একটা বিশেষ কারণ হচ্ছে আমি ভিডিও না দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি থাকি হচ্ছে দুবাইতে। আর দুবাইতে আপনার মনে করেন যে প্রচন্ড গরম, এই গরমকালে বাইরে বের হওয়াটা একটু অসম্ভব ব্যাপার আর কি। তার জন্য এতদিন বাইরে বেরোতে পারি নাই, আর আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি নাই। সো এর জন্য আমি দুঃখিত। সো আপনারা হয়তো এখন থেকে রেগুলারলি ভিডিও পাবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এখন আমি আসছি আপনার দুবাইতে, যে দুবাইয়ের আকর্ষণীয় একটা জায়গা, সেটা হচ্ছে বিজনেস বাই। আর ওইখানে আসছি আজকে আমি আমার ব্লগ বানাইতে। তো আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড, আমার সাথে আমার কলিগ। এক হচ্ছে মুন্না, এ হচ্ছে আমার ফ্রেন্ড ইন্ডিয়ান, और बारी হচ্ছে इंडियन। मुन्ना कैसे हो? ठीक है भाई। ओ और बारी होते इंडियन। तो मुन्ना मुन्ना, तुम्हारा कैसा लग रहा है आज घूमने आने के? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। सो तुमको भी मालूम है मैं ब्लॉग वीडियो बना रहा है। हाँ। सो आज तुमको लेके आया, ब्लॉग वीडियो बनाएगा, इवन तुमको लेके पूरा बिजनेस भाई घूमेगा, बुर्ज खलीफा देखेगा। तो तुम्हारा फीलिंग्स कैसा है, कैसा लग रहा है तुम्हारा? बहुत सही से अच्छा बताओ। लग रहा है। बहुत अच्छा लग रहा है। सो और एक आदमी है, সে হয়তো আমার ক্যামেরা ধরে রাখছে। তো সে হচ্ছে মিস্টার উনিস, আমার फ्रेंड। सो मिस्टर उनिस, कैसा है भाई? भाई एकदम अच्छा है, बढ़िया हाँ है सब। ठीक है। तो आज घूमने आके कैसा लग रहा है तुमको? बहुत अच्छा लग रहा है यार भाई। हाँ ठीक है, ठीक। क्योंकि इतना टाइम हुआ है, 2 साल हो गए हमको यहाँ समथिंग। ठीक है, लेकिन हम लोग कभी टाइम नहीं मिलता है घूमने के लिए। आज तुम्हारे साथ ऊपर वाले की दुआ से। बहुत अच्छा लग रहा है हाँ। तुम्हारा बात सुन के। तो हम लोग अभी क्या करेगा, वो लोग आएगा बुर्ज खलीफा के पास। यस यस। उधर बहुत अच्छा जगह है, उधर जाएगा घूमने। तो आप लोग भी देखेगा, हमारा साथ चलेगा। तो चलो भाई। সো গাইস, আমি এখন আছি দুবাই শহর বিজনেস বাই। ইভেন বিজনেস বাই বুর্জ খলিফার কাছে আমি যাইতেছিলাম। তো এইখানে আমি যাওয়ার পথে রাস্তার এই পাশে দেখলাম যে আপনার অনেকগুলা ওট। ইভেন এগুলা ওট না, ওটের মূর্তি। তো দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কারণ আমাদের বাংলাদেশে ওট গুলা অনেক দামি একটা জিনিস হয়ে থাকে। আর ইভেন আরব দেশে আরবদের জন্য এই জিনিসগুলা খুবই বিখ্যাত একটা জিনিস। তো এখানে ওটের মূর্তিগুলো দেখে আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছিল। তার জন্য আমি ভাবলাম যে আমি একা দেখলে তো চলবো না, আমার ভিউয়ারদের তো দেখাই। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ইভেন এই ভিডিওটা আমি ভয়েস রেকর্ডিং করতেছি এই কারণে, কারণ এই ভিডিওটা করাকালীন আমার মাউসটা একটু সমস্যা ছিল, তার জন্য ভিডিওর ভয়েস গুলা রেকর্ডিং হয় নাই, তার জন্য আমি আলাদা ভয়েস বসাইছি। তো কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন, আর ওর গুলা দেখে আপনাদের কাছে কেমন লাগছে ওইটাও জানাবেন। ভাই, আমি কি জন্য বলছিলাম যে আমি কেন ভিডিও বানাইতেছি না জানেন? সেটার একমাত্র কারণ হচ্ছে গরম। 3 মাস, আপনার জুন জুলাই আগস্ট 3 মাস প্রচন্ড গরম থাকে। এখন বর্তমানে দুবাইয়ের ওয়েদারটা খুবই ভালো আছে। তারপরে আজকে আসছি একটু ভিডিও বানাইতে। আপনারা জানেন আপনার জন্য ব্লগ বানাই আমি, খুব কষ্ট করি। সো আপনারা আমাকে খুব সাপোর্ট করেন, এতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার। তো আজকে আসছিলাম একটু ভিডিও বানাইতে। দুঃখের কথা কি কমু, গরম অনেকটা কম। তারপরে মনে করেন যে আজকে প্রচন্ড মানে ঘামছি আমি। এই জন্য একটা জিনিস কি, গরম যতই থাক না কিনলে আপনি যে এই জায়গার ভিউটা দেখতে পারবেন না, সেটা দেখলে মনে করেন যে আপনার যেই একটা জার্নি করতেছেন সেটার কোনো কিছু আপনার মানে শরীরে লাগবে না। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাতেছি, সেটার মূলত সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই জিনিসটা। আপনারা দেখেন এই জায়গার ভিউটা কতটা অসাম একটা ভিউ। এই জায়গার ভিউটা আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে। ইভেন সাথে বুর্জ খলিফা, দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং এটা, সেটা হচ্ছে বুর্জ খলিফা। ইভেন বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা। ইভেন তার আশেপাশে এত সুন্দর সুন্দর বিলা। এখন আমি আসলে এখানে বেশি সময় কাটাবো না, আমি চলে যাবো একদম কাছে। তো চলো উনিশ, যাওয়া যাক। সো গাইস, এ হচ্ছে বুর্জ খলিফার এরিয়া। এ হচ্ছে আপনার সেই বুর্জ খলিফা, যেটার জন্য এত মানুষ এত এত টাকা খরচ করে এখানে আছে দুবাই শহরে, এই শুধুমাত্র এই বুর্জ খলিফাটা দেখার জন্য। সো খুব ভালো যে আমি এখানে আসি। আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি, আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে, আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমি বিয়ে করছি। তো আমার বউকে নিয়ে একটা কথা বলতে চাই যে, মাই ডিয়ার ওয়াইফ, আমি সত্যি বলতেছি যে আমি আমার ব্লগের মধ্যে তোমাকে নিয়ে একটা কথা বলি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি বিশ্বাস করবা, আমার লাইফে দেখা সবচেয়ে বেস্ট মানুষ হচ্ছে তুমি, যাকে আমি প্রচন্ড ভালোবাসি। ইভেন আমার মনে অতটুকু ভরসা আছে যে আমার প্রিয় মানুষটা, ইভেন আমার ওয়াইফ আমাকে প্রচন্ড ভালোবাসে। মাই ডিয়ার ওয়াইফ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
আপনারা এই বিষয়টা নিয়ে একটু মানে কেউ হাসাহাসি করেন না বা কোনো কিছু মাইন্ড করেন না। বিষয়টা হচ্ছে যে আমার ওয়াইফ, ইভেন তাকে আমি প্রচন্ড ভালোবাসি, তার জন্য এই কথাটা বললাম। আর কখনো আপনারা আমাকে দেখেন নাই যে আমি শার্ট পরে ভিডিও করতে। আপনারা সবসময় দেখছেন যে আমি টি শার্ট পরে ভিডিও করি। আর আজকে শার্ট পরার পিছনে অনেক বড় একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ পছন্দ করছে এই শার্টটা। ইভেন আমার ওয়াইফ বলছে যে আমাকে নাকি টি শার্ট থেকে শার্ট অনেক সুন্দর লাগে, তার জন্য আমাকে বলছে শার্ট পরে তুমি যাও। তো এই জন্য আমি আজকে শার্ট পরে আসছি আমার ভিডিওর ব্লগটা করার জন্য। তো জানি না আমি আজকে ব্লগটা কেমন লাগবে আপনাদের কাছে, ইভেন আমার নিজের কাছে আমি জানি না আমাকে কেমন লাগতেছে। তো প্রিয় মানুষের যেহেতু পছন্দের জিনিস, তার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। আর দুবাই স্পেশালি কেন স্পেশাল, দুবাই স্পেশালি কেন মানুষ আসে জানেন এত এত টাকা খরচ করে, সেটা হচ্ছে একটাই রিজন, একটাই কারণ, সেটা হচ্ছে এই বুর্জ খলিফা। তো এই বুর্জ খলিফা দেখার জন্য দুনিয়ার সব জায়গা থেকে মানুষ আসে, দুনিয়ার প্রত্যেকটা দেশ থেকে মানুষ আছে এই বুর্জ খলিফা দেখার জন্য। ইভেন এইটা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে রেয়ার একটা জায়গা। আর দুবাই সব দেশ থেকে রেয়ার হওয়ার কারণ হচ্ছে দুবাইতে আপনার মনে করেন যে খুবই স্পেশাল একটা মানে স্পেশাল একটা জিনিস। দুবাইতে আপনি মানে আপনার চোর ছিনতাইকারী বা এরকম কোনো কিছু ভয় নাই। আর দুবাই হচ্ছে খুবই মানে রেয়ার একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। দুবাই আপনি যত দেখবেন ততই আপনি মনোমুগ্ধকর জায়গা দেখবেন, যেখানে দেখবেন, যেখানে রাস্তাঘাট, এইখানে ইভেন আপনারা বলতে পারেন যে এই জায়গাটা হয়তো বা অন্য কোনো জায়গায় সুন্দর না, না এটা আপনার ধারণাটা ভুল। অনেক সুন্দর পুরো দুবাইটাই মনে করেন যে স্পেশাল একটা সৌন্দর্য ভরা দুবাই, ঠিক আছে। আর নেক্সট টাইম আরো ভালো ভালো জায়গা আসতেছে, সুন্দর সুন্দর জায়গার কাজ চলতেছে। এবার এই জায়গায় দেখতেছেন মানুষ উপরে উঠে ভিডিও করতেছে, আপনারা হয়তো বা আমার ভিডিওর মধ্যে দেখছেন কোনো রিলস এর মধ্যে। খুব মানে দুবাইটা এত সুন্দর করে মানে সাজাইছে, মানে দেখতে দেখতে মনোমুগ্ধকর একটা জায়গা। তো ভাই দেখতেছেন এখানে মনে করেন যে বাংলাদেশের পার্কের মধ্যে মনে করেন যে ছেলে মেয়ে সবাই আসে ঘুরতে আসে, অনেকে ভিডিও করতে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। দুবাই শহর অনেকে কাজে আসে, কাজ থেকে এসে এখানে দেখে। আর আমার সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই বুর্জ খলিফা। ভাই আমার মানে আমি যতই দেখি আমার কাছে খুবই ভালো লাগে। আর তার পাশে ছোট ছোট এই বিলাগুলো আমার কাছে আরো বেশি মানে সৌন্দর্য মানে বজায় রাখতেছে এই বিলাগুলা। তো গাইস এতক্ষণ আমি ভিডিও বানাইছি, আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। তো স্পেশালি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, সো কমেন্টে জানাবেন। ইভেন আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা করে শেয়ার করে দেন, লাইক কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমি অবশ্যই আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে বা কোনো একটা ভিডিওতে। তো এতক্ষণের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইভেন লাস্ট একটা কথা বলতে চাই, প্রিয় বউ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আই লাভ ইউ।